কিসের ভয় পাও বললে? ভূতের? হ্যাঁ। ভূতের খুব ভয় পাও? মানে কোনোখানে একা থাকতে পারি না। কেন? ভয় করে। কিসের ভয়? এই মানে ভয় করে। মানুষের ভয় না ভূতের ভয়? ভূতের ভয়। একা থাকতে ভূতের ভয় করে। সেটা দিনের বেলায় করে না অন্ধকারে করে? অন্ধকারে। অন্ধকারে করে। তুমি কি বাইরে বেরোলে, বাবার সাথে বেরোলে কোল্ড ড্রিঙ্কস খেতে চাও? না। কোল্ড ড্রিঙ্কসের প্রতি তোমার কোনো মোহ নেই? না, এমনি আনলে খাই, মানে এমনি খাইতে চাই না, অত মানে খাইতে চাই না। দিলে খাও, তা না হলে নিজের থেকে বায়না ধরো না। না, এমনি দুই এক সময় আনতে বলি, যদি মাংস হয়। মাংস হলে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে? হ্যাঁ। বাহ, আমার সাথে সব মিলে যাচ্ছে তোমার। মিষ্টি কি পছন্দ করো? করি। মিষ্টি পছন্দ করো। ফ্রিজের জল বের করে খেতে ইচ্ছে করে? ফ্রিজের পানি? না। ফ্রিজের জলের প্রতি অত লোভ নেই। আইসক্রিম খাই। আইসক্রিমটা ভালোবাসো? হ্যাঁ। অল্প না খুব বেশি? বেশিও না অল্প না, মানে ভালোবাসি। ভালোবাসি। গরম পড়লে মানে খাই। গরম পড়লে একটা করে খাও? হ্যাঁ। পড়াশোনায় কি ফার্স্ট হও? না। কত নম্বরে থাকে পজিশন? 25। কেন এত দূর পরে কেন? তুমি তো ভালো ছেলে শুনছিলাম। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরের মধ্যে কেন থাকো না? পারি না। চেষ্টা করবে? হ্যাঁ। ঠিক আছে, কেটে দিন। দিস ইজ এ কেস মাই ফ্রেন্ড। ভিডিওটা শেয়ার করছি আমি। এই বাচ্চাটা ডিএমডি, 14 বছরের বাচ্চা। বাংলাদেশে ফোন করলাম, বাংলাদেশে পিরোজপুর ডিস্ট্রিক্টে কথা হলো। ওর বাবা কেস টেকিং আমাদের যা বললো, বাচ্চাকে নিয়ে আসেনি। বাচ্চার কেস টেকিং, ওর বাবার কথা শুনে মনে হচ্ছিল ফসফরাস আসবে। কিন্তু আমি বলেছি, বারবার শিখিয়েছি যে প্র্যাকটিক্যালি রোগী দেখলেই কিন্তু ওষুধ আলাদা হয়ে যায়। আমি বাচ্চার সাথে কথা বলে আমার ওষুধ সিলেকশন হলো ক্যালকেরিয়া কার। ওর বাবা আমাকে মিসগাইড করছিল, সব ফসফরাসের সিমটম এসে যাচ্ছিল। ওর বাবা বলছিল আমার ছেলে, হয় ওর ছেলে বলছে দুর্বলতাই হোক বা নিজে যেটা ভালোবেসেই হোক, বলছিল ছেলে ভেরি মেরিটোরিয়াস, ভীষণ মেরিটোরিয়াস, খুব ইন্টেলিজেন্ট। তাই আমি ইন্টেলিজেন্ট লিখেছিলাম। ইন্টেলিজেন্ট হতে পারে, কিন্তু তত শার্প বলা যাচ্ছে না। ওর রোল নাম্বার 25 হয়, ও রেজাল্ট অনেক পরে করে। তাহলে খুব আইকিউ শার্প যেটা আমি বলছিলাম। এবং ওর বাবা বলছিল কোল্ড ড্রিঙ্কসটা খুব ভালোবাসে। ওর কাছে জানা গেল কোল্ড ড্রিঙ্কস অত বেশি ভালোবাসে না, মোটামুটি আনলে খায় বা মাঝে মধ্যে বলে। তাহলে ক্রেভিং ফর কোল্ড ড্রিঙ্কস বলতে পারছি না। অত শার্প ব্রেন, অতটা শার্প ব্রেন বলতে পারছি না। সো ফসফরাস আউট হয়ে গেল। ফসফরাসের আরেকটা সিমটম পাওয়া গেছে, ফিয়ার অফ গোস্ট, অন্ধকারের ভয়, ভূতের ভয় পায়। কিন্তু তা হলো ফসফরাস কোনো অংশেই কভার করে না। আমি চেহারা দেখলাম, ছেলেটা মোটাসোটা আছে, থলথলে চেহারা, এবং ডিম খুব ভালোবাসে। ডিম যে এত ভালোবাসে ওর বাবা আমাকে জানায়নি, সেটা ওর থেকে আমি কনফার্ম হলাম। দেখো এই কেস্টিংয়ে ওর বাবা কথা বলে জানিয়েছিল আমাদের জুনিয়র ডাক্তারকে। কেস্টিংয়ে পেলাম ডিজিআর পর এক, ও ডিম সব থেকে বেশি ভালোবাসে, তারপরে মাংস। তাহলে এই মোটাসোটা থলথলে চেহারা, এই ডিমের প্রতি খুব ভালোবাসা, আর এই অন্ধকারের প্রতি ভয়, ভূতের ভয়, এগুলো বলেনি তোর বাবা। এই যে মেন্টাল সিমটম, এগুলো জানে না, বোঝেনি। হোমিওপ্যাথি ডাক্তারদের কতটা দরকার সেটা ওনার বোঝার ক্ষমতা নেই, সেটা ওনার দোষ নয়।
সেটা হচ্ছে ল্যাক অফ ইনটিউশন অ্যাবাউট দ্য হোমিওপ্যাথিক সিমটমস। তো সুতরাং অত্যন্ত বেশি ভূতের ভয়, তার মানেই অন্ধকারের ভয়, ভূতের ভয় মানেই অন্ধকারের ভয়। আর আইসক্রিম খেতে ভালোবাসে, মিষ্টি ভালোবাসে, ডিজার ফর সুইট, ফসফরাসে অ্যাভারশন টু সুইটস। ক্যালকুলেকার মিষ্টি কিছুটা ভালোবাসে, পাতির লবণ মাঝে মধ্যে খেত, এখনও বাবা মা বারণ করেছে তাই খায় না। ডিম খুব খেতে ভালোবাসে, আইসক্রিম ভালোবাসে। আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে তো ভুলে গেলাম, কনস্টিপেশন আছে কি না। পায়খানাটা মনে হয় ওর ইরেগুলার হতে পারে। স্টুল এখানে লেখেনি, আমাদের জুনিয়র ডাক্তার টেস্টিং করে স্টুলটা গ্যাপ আছে। ওর মাকে ওকে জিজ্ঞাসা করুন যে তুমি কি রোজ পায়খানা করো। সিমটমটা ওর বাবা জিজ্ঞাসা করছে। তবে ক্যালকুলেকার দিতে আমার আর কোনো দ্বিধা নেই। ক্যালকুলেকার কনস্টিপেশন হলে আরও ভালো হতো। ওর মাকে আরেকবার দিন, ফোন ধরুন, 100 কথা বলে নেবো আমি। ঘাম বেশি হয়, তার একটা সিমটম আমি বলতে ভুলে গেলাম। ঘাম বেশি হয়, প্রচুর মানে ঘাম হয়। তোমার পায়খানা রোজ হয় বাচ্চা? বুঝতে পারি নাই। পায়খানা মলত্যাগ করো রোজ? পায়খানা কি বলে আপনাদের? পায়খানা রোজ করো? হ্যাঁ। না 2-1 দিন বাদ যায়? দেরিতে হয়, 2-1 দিন বাদ যায় না, ডেলি হয়। তো তোমার মাকে দাও। হ্যাঁ। ওর প্রস্রাবটা খুব গন্ধ, আপনি দেখলেন? আপনি দেখেন? আচ্ছা, ছোটবেলায় খুব বমি করতো? না, বমি করতো না। ছোটবেলা যখন অজ্ঞান হয়ে যেত তখন মুখ দিয়ে ফ্যানের মতো বের হইতো, কিন্তু বমি করতো না। বমি করতো না। আচ্ছা, মাটি, খড়ি মাটি, পেন্সিল, কাদা এসব খাওয়ার কোনো অভ্যাস ছিল না? এসব কোনো অভ্যাস ছিল না? না, ও খুব শান্ত, ছোটবেলা থেকে দুষ্টামি করতো না। শান্ত শিষ্ট আর একটু ভীত সন্ত্রস্ত ছিল, অত ডাকা বোকা ছিল না। মানে একা চলাফেরা করতেও ভয় পায়, যদি পড়ে যায়, ওই পড়ার একটা অভ্যাস ছিল, সেই জন্য পড়ে যাওয়ার একটা ভয় আছে। একটা পড়ে হাঁটা চলা কথা বলা সব টাইমলি হয়েছে না একটু দেরি করে হয়েছে? না, টাইমলি হয়েছে। ওগুলো টাইমলি হয়েছে। সো মাইলস্টোনস গ্রোথ মোটামুটি ঠিক আছে, কিন্তু ছোটবেলা থেকে ভয় ভীতি আছে। ছোটবেলায় বালিশ ভিজতো ঘামে, মাথায় ঘামতো বেশি? হ্যাঁ, মাথায় ঘামতো। বন্ধুরা, আমি শেখালাম আরেকটা জিনিস, এই তো লিডিং কোশ্চেন করলাম, আমার পেতে কি কোনো অসুবিধা হলো? লিডিং কোশ্চেন না করলে অনেকেই বলে, বড় বড় পণ্ডিতরা বলে যে ঘাম কেমন এমন জিজ্ঞাসা করতে হবে। কেন আমি যদি বলি যে ক্যালকুলেকারের সিমটম সব পাচ্ছি, ডাইরেক্ট যদি জিজ্ঞাসা করি ওর মাথা কি খুব বেশি ঘামতো, অসুবিধা কি আছে? মাথা না ঘামলে কি ওর মা বলবে, জোর করে বলবে যে হ্যাঁ ঘামতো? মাথাটা ঘামতো, বালিশ ভিজতো, এটা আপনি দেখেছেন? মাথা গলা ঘামতো। তো প্রফিউজ পারসপিরেশন ওভার দ্য সোয়েটস। আজ ওর বাবার কথা শুনে যদি প্রেসক্রিপশন করতাম, এই বাচ্চার সঠিক প্রেসক্রিপশন হতো না, কারণ মাথা ঘামতো এটা বলেনি, অন্ধকারে ভূতের ভয় পায় এটা বলেনি, ইন্টেলিজেন্ট খুব, আইকিউ শার্প, ইংরেজি অঙ্কে আমার ছেলে খুব ভালো বলছিল, অতটা ভালো বলা যাচ্ছে না, অত বুদ্ধিমান নয়, তো অত শার্প নয় আর কি। তো সুতরাং ওর বাবার কথা মতন ফসফরাসে যাচ্ছিলাম, আমি আমার নিজের ইনটিউশন রোগীর সাথে কথা বলে ক্যালকুলেকারে আসলাম, বাচ্চাকে দিন। আর ওর মা বলছে যে ইউরিন খুব অফেন্সিভ, আমরা দেখব ইউরিন অফেন্সিভ রুব্রিকটা। ওর আইকিউ কেমন আছে বাচ্চাটার আমি এবারে পরীক্ষা করব, দেখে নেব। ক্যালকুলেকার অতটা শার্প হয় না, একটু জড়ো হয়, দেখা করতে। এবং টেন্ডেন্সি টু ওবেসিটি, ছোটোর থেকে মোটা নাকি? ছোটোর থেকে মোটা ছোটা, দিস ইজ ওবেসিটি ক্যালকুলেকার। ওবেসিটি ক্যালকুলেকার, গ্রাফাইটিস অ্যান্ড ক্যাপসিকাম ইটসেট্রা মেডিসিনস আর ইম্পর্টেন্ট। ওবেসিটি টেন্ডেন্সি। আমরা আইকিউটা টেস্ট করি বাচ্চার, কেমন দেখি। বাচ্চা 5 আর 5 যোগ করো, খুব তাড়াতাড়ি বলো। 10 আর 10 20 আর 20 40 40 শোনা যায় না। 40 40 40 প্লাস 40 80 80 আর 80 যোগ করো 160। ইয়েস, ক্যালকুলেট ওডার অফেন্সিভ, ইউরিন ওডার অফেন্সিভ, এটাও মা বারবার জোর দিয়েছে। ইউরিন ওডার অফেন্সিভ, অনেকে নাইট্রিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, সিপিয়াক এইগুলো ভেবে বসে থাকো, ভায়োলাটি, কিন্তু দেখো
Yes, calcarea carbide oil again in the first grade urine offensive. Urine odor offensive calcarea carbide in the first grade. 80 কত যোগ করলে বাচ্চা? 160 160 আর 160 তাড়াতাড়ি বলতে হবে। 220 হ্যাঁ ঠিক করে বলো 220 তো না 30? 220 হবে না 230 হবে? 220 160 আর 160 বলেছি। 220 হ্যাঁ। আপনাদের পাকানোর জন্য তো ওষুধটা ভুল হচ্ছিল। আপনি চান যে ছেলেকে চাবুক বানিয়ে দেবো, কিন্তু যার যেটা স্বকীয়তা সেটা রাখতে হবে। ওরা আইকিউ টেস্ট করছি, ও ফসফরাস খুব প্রচণ্ড নয়। সো 100 যোগ করলে কত? 200। আর 60 আর 60 যোগ করলে কত? শোনা যায় না। 60 আর 60 কত? 60 প্লাস 60 120। তাহলে 100 200 আর তার সাথে 120 হলে কত হলো? 320। তাহলে 160 আর 160 যোগ করলে কত হবে? 160 আর 160 প্লাস করলে কত হবে? 320। তুমি যে 220 বললে এক্ষুনি, আমি বললাম 220, তুমি বললে হ্যাঁ। কেন বললে? 20 জানতাম মানে ভুল হয়ে গেছে। সো IQ is not sharp, অতটা শার্প নয়। সো অল দ্য ফিচার্স go in favor of calcarea carb. So calcarea carb is the choice of medicine, my friend. এবং এটা আরেকবার দেখিয়ে দিলাম যে পেশেন্ট নিজে দেখলে, নিজে শুনলে, নিজে অবজার্ভ করলে সঠিক ঔষধে পৌঁছানো যায়। এই জন্য ছেলেরা যখন কেস টেকিং করে নিয়ে আসে, আমি বলি তোমার কেস টেকিং কী আছে, ও যা লিখেছে তার উপরে ওষুধ হবে। আপনি যা টাকা দেবেন, খুচরো পয়সা যা দেবেন তাই গুনলে তাই হবে। এবার আমি যদি দেখি, আমি বললাম যে ওর কাছে মোট কত পয়সা আছে সব গোনো, ও হাত থেকে কিছু পয়সা আপনাকে দিল, আপনি গুনলে বললেন 200 টাকা। আমি বলেছিলাম ওর টোটাল পয়সা গুনুন। আমি ওর পকেটে হাত দিয়ে দেখলাম আর ওই পকেটে 5 টাকা আছে, ওই পকেটে 10 টাকা আছে, আমি কত বেশি পেয়ে গেলাম। দ্যাট ইজ দি কালেকশন অফ সিমটমস। সো রোগী দেখলে আসল ওষুধ হয়। এই জন্য ছেলেদেরকে আমরা বলি, আর যারা আমার ভিডিও দেখছো তাদেরও বলে রাখি, পেশেন্ট কিন্তু অনেকে এসে বলছে আমার ওয়াইফের এই সিমটম ওষুধ দিন, অনেকে বলবে আমার বাচ্চার এই সিমটম ওষুধ দিন, কিন্তু তুমি রোগী প্র্যাকটিক্যালি দেখলে অন্য ওষুধ হবে। এই বাচ্চার একটা সিরিয়াস ডিজিজে ভুগছে, DMD ডানকেন ডিজিজটা, সেইটার মধ্যে ভুগছে, মাস্কুলার অ্যাট্রোফি যেটা। তো উঠলে বসতে পারে না চট করে, ইট ইজ ভেরি ট্রাবলসাম। এই বাচ্চা, আমরা এই ধরনের রোগ অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই। আপনি তো অ্যালোপ্যাথি অনেক জায়গায় করেছেন, এবং আমাদের বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে অনেকদিন চিকিৎসা করেছেন। ওরা কি বলেছে? এই মায়োপ্যাথির পৃথিবীতে কোনো ট্রিটমেন্ট হয়নি, বাট হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, ইন দ্য ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আমি অনেক বাচ্চা ভালো করেছি, আশা করি এই বাচ্চাটাকে ইমপ্রুভ করতে পারবো। বাচ্চা, তুমি মেঝেতে নিজে বসে উঠতে পারো? মাটিতে বসে উঠতে পারি না, নিচু জায়গায় বসে উঠতে পারি না। তুমি এখন নিচে বসে একবার উঠতে কেমন কতটা পারো আমাদের দেখাও ভিডিওতে। মাকে দাও ভিডিওটা, তুমি বসে ওঠো, মাকে দেখাতে বলো, আমি ডাক্তারদের শেখাবো। ওর দিকে ভিডিওটা দেখান আমাকে, কীভাবে কষ্ট করে উঠছে একটু দেখাবো। হাউ প্যাথেটিক। এই একমাত্র রোগ যে বসলে উঠতে খুব কষ্ট হয়, অনেক ধরে অনেক কষ্ট করে বাচ্চাদের উঠতে হয়, তারপর আস্তে আস্তে অনেক বাচ্চার এমন একটা সময় আসে আর উঠতে পারে না, খুব প্যাথেটিক অবস্থার মধ্যে দাঁড়াতে হয়। বাচ্চাটা উঠতে কত কষ্ট হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন। এই রোগটার নাম হলো মায়োপ্যাথি বা ডানকেন মাস্কুলার ডিস্ট্রফি। দিস ইজ ভেরি পেনফুল, ভেরি প্যাথেটিক ডিজিজ। অ্যালোপ্যাথিতে কোনো ওষুধই নেই, কোনো চিকিৎসা এখনও হয়নি। আমাদের ওষুধে অনেক ইমপ্রুভ হয়েছে, কারণ হোমিওপ্যাথি গোজ বিয়ন্ড দ্য প্যাথোলজি, হোমিওপ্যাথি গোজ বিয়ন্ড দ্য নর্মাল প্র্যাকটিস অফ মেডিসিন। ইট অ্যাক্টস ওভার দ্য সিস্টেম অফ দ্য বডি, ওভার দ্য ইমিউনিটি অফ দ্য বডি। লেটস সি এই বাচ্চাটা যদি ইমপ্রুভ করতে পারি। সবাই ভিডিওটি দেখে রাখলেন, কীভাবে ক্যালকিরিয়া কার্ব প্রেসক্রিপশন করলাম সবাই দেখলেন, এবং বাচ্চাটা যদি উন্নতি হয় তাহলে
আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এত সুন্দর বাচ্চা এর উন্নীত। আপনার বাচ্চার চিকিৎসার জন্য আপনি দেখলেন 2 ঘন্টা সময় ধরে অসম্ভব পরিশ্রম আমি করেছি, অনেক খেটেছি। আর এইভাবে চিকিৎসা না করলে হোমিওপ্যাথিতে রোগ সারানো যায় না। আশা করি ঈশ্বর আপনার বাচ্চাকে সুস্থ করবেন।